সাহাবা ইকরামের মধ্যে বাবার নাম আব্দুল্লাহ, নাতির নাম আব্দুল্লাহ, তার ছেলের নাম আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ আব্দুল্লাহ রাখতেছে কেন? ওই যে নবীজি বলছেন আব্দুল্লাহ সবচেয়ে উত্তম নাম। আজকালকাল অনেকেই আসে, হুজুর আমার ছেলে হয়েছে, একটা ভালো নাম রেখে দেন। তো বলি ভাই, নবীজি তো বলছেন পুরুষের নামের মধ্যে সবচেয়ে ভালো নাম কি? বলেন না সবাই চিৎকার দিয়া? আব্দুল্লাহ। এই জন্য আপনি দেখবেন সাহাবা ইকরামের মধ্যে বাবার নাম আব্দুল্লাহ, নাতির নাম আব্দুল্লাহ, তার ছেলের নাম আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ আব্দুল্লাহ রাখতেছে কেন? ওই যে নবীজি বলছেন আব্দুল্লাহ সবচেয়ে উত্তম নাম। বর্তমানে কারো যদি বলা হয় যে ভাই আব্দুল্লাহ সবচেয়ে ভালো নাম, নবীজি বলছেন এটা রাখেন, কয় হুজুর আব্দুল একটু একটু পুরান পুরান তো, একটু একটু আধুনিক, একটু আধুনিক টাইপের এরকম লাগবে, ঠিক কিনা বলেন? বলে আব্দুর রহমান রাখেন, নবীজি বলছেন পুরুষের নাম আব্দুল্লাহর পরে দ্বিতীয় কি? আব্দুর রহমান। আব্দুর রহমান রাখেন। হুজুর ঠিক আছে, হুজুর আমরা একটা নাম ঠিক করছিলাম, তো কি 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 ঠিক করছিলেন বলেন? ওই যে কোরআন শরীফে একটা শব্দ আছে, এইটা আমার ওয়াইফে পছন্দ করছে, সব কি শব্দ বলেন না ভাই? রামিন। নাম কি? রামিন। আমি ভাই আপনার ছেলে আপনার ওয়াইফে পছন্দ করছে, কিন্তু পছন্দটা উল্টা পাল্টা হয়ে গেছে, ভালো জায়গায় হাত দেয় নাই, হাত পুড়ে যে বোকা। রামিম অর্থ হলো ছাই, রামিম অর্থ কি? ছাই। কোরআন শরীফে থাকলে এটাকে নাম রাখা যাইব? আরে যাইব? কোরআন শরীফে আছে খিনজির, লাহমু খিনজির, আছে কিনা? খিনজির অর্থ কি? শুয়োর। হাফেজ সাহেব যদি তারাবি পড়ানোর সময় আয়াতের মাঝখানে এই খিনজিরও বাদ দেয়, পিছনের হাফেজ সাহেব লোকমা দিব যে আপনি ছাইরা গেছেন, পড়লে সওয়াবও হইব, না পড়লে ছাইরা গেলে গুনাহও হইব। কিন্তু তাই বলা কেউ খিনজির রাখবো না? ফিরআউন কোরআন শরীফে আছে কিনা? ফিরআউন আছে কিনা? কারুন আছে কিনা? কারুন। কেউ কারুন নাম রাখে কেন? কেউ যদি এটা মনে করে রাখলো যে আল্লাহ আমার ছেলে যেন কারুনের মতো ধনী হয়, রাখবে কেউ? রাখে না। তো কোরআন শরীফে থাকলেই আপনি রাখবেন। একজনের নাম রাখছে, মেয়ের নাম কি নাম? হুজুর তুকাজ্জেবান। কি ভাই তুকাজ্জেবান কি? কয় সূরাতুর রহমান পড়তে যায় আমার ওয়াইফে দেখছে আল্লাহ পাক বারবার করতেছে তুকাজ্জেবান তুকাজ্জেবান, তা আমার ওয়াইফের কাছে মনে হলো এটা একটা খুব ভালো শব্দ হইব, এই জন্য নাম রাখছে তুকাজ্জেবান। আছে না? আল্লাহ কি বলছে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তাহলে তুকাজ্জিবান মানে হলো অস্বীকার করা, মিথ্যা বলা। তখন দেখছে বারবার তুকাজ্জিবান আইছে, এই জন্য তুকাজ্জিবান। আরেকজনের নাম রাখছে খাদিস্তা। কি নাম? খাদিস্তা। আমি কি ভাই খাদিস্তা কি? ওই যে আগে নাম ছিল খাদিজা, তো অনেক একটু ওল্ড মডেল লাগে, এই জন্য আমরা ওটা একটু খাদিস্তা করলাম। আমি বললাম ভাই এটা কেমন হইলো? খাদিজা তো নবীজির প্রিয়তমা, খাদিজাতুল কুবরা ওনার প্রথম স্ত্রী, যেই ঘর থেকে একমাত্র নবীজির সন্তান হয়েছেন, মহিয়সী নারী খাদিজাতুল কুবরা। খাদিজা মানে আপনি যে নাম রাখলেন খাদিস্তা, এটার অর্থ কি ভাই? দেখেন তো, আগে মানুষ একজন আলেমের থেকে জিজ্ঞেস করে নাম রাখতো, ঠিক না? এখন তা না, এখন এই মোবাইলে আলেম মুফতি মুহাদ্দিস যা আছে সব এটার ভিতরে। প্রত্যেকে রাখছেন তো হুজুর গুগল করছি। কি করছি? গুগল করে ইসলামী নামের থেকে নাম বার করছি। এ মাঝে মাঝে এমন বিপদে পড়ি, মোবাইল করে গুগল করে নাম শব্দটা বাইর করে ফোন দেয়, পরিচয় আছে, আমার নাম্বার আছে, হুজুর কি হুজুর একটা নাম বলে দেন, এটা রাখা যাবে?
আচ্ছা, এখন আপনি বলেন আরবি শব্দ যদি সেটা জিম হয়, যদি সেটা লাল হয়, যদি সেটা যা হয়, অর্থ বদলায় যাবে কি না যাবে? মোবাইলে শুনে এটা বোঝা যায় যে এটা কি জিম দিয়া না লাল দিয়া না যা দিয়া, বুঝা যায়? বোঝা যায় না তো। অর্থ কেমনে বলবো? আমি বললাম আওয়াজ বোঝা যেতেছে না, এইভাবে আমি অর্থ বলতে পারবো না। আপনি অর্থ বলতে হলে আপনি আরবিতে নামটা লিখে আমার মোবাইলে পাঠায় দেন, আমি বলতে পারবো। তখন আমি তো আরবি লিখতে পারি না, বাংলায় লিখতে পাঠাই দিই। আচ্ছা, বাংলায় লিখলে এটার অর্থ বার করা যাবে? যাবে না তো। যারা মাদ্রাসায় পড়ছেন, আরবি ডিকশনারি দেখতে হইলে ওটার নিয়ম হলো ওই শব্দের মূল হরফ কি কয়টা, মাত্রা, ওটাকে কি বলে? মাত্রা। যেমন হোমিওপ্যাথি ওষুধ, এই যে আলমারি ভরা দেখেন আপনি, শক্তি ওষুধ না, ওটার মধ্যে যেটা মূল ওষুধ ওটাকে কি বলে? মাদা। ওটাকে কি বলে? মাদা। ওইটার সঙ্গে অনেক কিছু কেমিক্যাল মিশাইয়া অনেক ওষুধ বাড়ায়। তো আরবি ডিকশনারিতে অর্থ পাইতে হইলে, যেমন আপনি মনে করেন মুস্তাফিজ, মানুষের নাম আছে না মুস্তাফিজ? এখন আপনি যদি মুস্তাফিজ অর্থ বাইর করতে চান আরবি ডিকশনারিতে, পাবেন না। আপনি দেখতে হবে মুস্তাফিজের মধ্যে 3টা অক্ষর আছে, ওই 3টা কি, ওইটা দিয়ে সার্চ দিলে বা ডিকশনারিতে গেলে আপনি মুস্তাফিজের অর্থটা পাবেন। কথা বুঝে আসছে?